বিডিসি বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব ফিনান্স ও ব্যাংকিং অর্থের সমমূল্য অধ্যায়ের উদাহরণ নম্বর 4। আমরা আগে একটু প্রশ্নটা পড়ে নিই। শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে যে 50,000 টাকা ব্যাংকে এখন জমা রাখলে তাহলে আমরা 10 বছর পরে কত টাকা পাবো। এই যে আমরা তো 10 বছর পরে কত টাকা পাবো, অর্থাৎ আমাকে এখানে বের করতে হবে ভবিষ্যৎ মূল্য। আগে আমাকে এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে, এই যে আমাদেরকে আগে এখানে তো দেওয়া মানটা বের করতে হবে। তাহলে আমার এখানে বের করতে হবে যে 50,000 টাকা এখন ব্যাংকে জমা রাখলে, তার মানে এটা বর্তমান মূল্য আমার 50,000 টাকা। এরপরে আমার এখানে প্রশ্নে আর কি কি দেওয়া আছে, শতকরা এই যে এখানে দেওয়া আছে 13.5%, এটাকে ব্যাংকে লিখলাম 0.135। এরপর হচ্ছে বছরে হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি, তাহলে হচ্ছে বছরে হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি আমার হচ্ছে বছরে 12 মাস আছে, এই জন্য এখানে লিখলাম 12। এরপর আমার এখানে একটা সময় বা মেয়াদ দেওয়া আছে, তাহলে এখানে লিখলাম সময় এখানে 10 বছর। তাহলে আমার এখানে প্রশ্নে যে এখানে বর্তমান মূল্য দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, বছরের চক্রবৃদ্ধি সংখ্যা দেওয়া আছে, মেয়াদ বা সময় দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা জানি ভবিষ্যৎ মূল্য সমান, তাহলে ভবিষ্যৎ মূল্যের আমাদের একটা সূত্র দেওয়া আছে যে ভবিষ্যৎ মূল্য এফবি ইকুয়াল, এই যে ভবিষ্যৎ মূল্যের আমাদের একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা কি পিবি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার, উপরে বসবে এন ইন্টু এম। এখন আমাকে এই যে এখানে হচ্ছে দেওয়া মান থেকে যে আমাদেরকে এগুলো লিখতে হবে। তাহলে আমার এখানে পিবি এর জায়গায় ছিল যে এখানে 50,000 টাকা লিখলাম, 50,000। এরপরে 1, আমার এখানে কিসের মান হচ্ছে আয়ের মান কত দেওয়া আছে, আয়ের মান 0.135। এরপর এখানে দেওয়া আছে হচ্ছে এম এর মান এখানে 12। উপরে আছে যে আমার এখানে চক্রবৃদ্ধির সংখ্যা দেওয়া আছে এম। এরপর হচ্ছে মেয়াদ দেওয়া আছে এই যে এখানে 10 বছর, 10 ইন্টু তাহলে এই যে এখানে 12। তাহলে আমার এখানে 50,000 টাকা লিখলাম। এখন 0.135 কে আমরা 12 দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে 12 দ্বারা ভাগ করে এটার সাথে যদি আমরা হচ্ছে এক যোগ করি হয় 1.011124। এখন আমরা যদি এই 10-এর সাথে যদি 12 গুণ করি হয় 120। এখন 1.011124 এটা হচ্ছে পাওয়ার 120। এটা আমরা ক্যালকুলেটরে বের করব। প্রথমে ক্যালকুলেটর করব 1.01124, এভাবে একটা পাওয়ার চিহ্ন থাকবে, এরপরে 120 ইকুয়াল দিলে আমার একটা সংখ্যা আসবে। ওই সংখ্যার সাথে যদি আমরা 50,000 টাকা গুণ করি আসবে 1,91,720 টাকা। এর মানে আমার এখানে প্রশ্নে আসছে কি, যদি আমি শতকরা 13.5% হারে যদি আমার মাসিক চক্রবৃদ্ধি হয়, তাইলে এই যে আমার 50,000 টাকা যদি ব্যাংকে 10 বছর টাকা রাখি, এই যে আমি 10 বছর পর টাকা পাবো 1,91,420 টাকা। এই মানটা হচ্ছে ভবিষ্যৎ মান বহন করবে।